আজকে প্রতিটা পাইপের গোড়ায় একটা করে অ্যাঙ্গেল দেওয়া হবে এবং চারটি কোণে একটি করে টিনের গ্যাপ আছে, সেই গ্যাপগুলোকেও আজকে পূরণ করা হবে। এছাড়াও যে খুঁটিগুলো রং করতে বাকি ছিল সেই খুঁটিগুলোকেও আজকে রং করা হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ক্ষীরপাই চলে যায়, তারপর বাসে চেপে চলে যায় ঘাটাল পৌঁছে নামি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। বাকি এসডি অফিস অব্দি আমাদেরকে হেঁটে যেতে হবে। আজ আমরা কাজে যাচ্ছি 5 জন। তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি এসডি অফিসের গেটকে। তো চলে এলাম এসডি অফিস। আজকে খুব সম্ভবত টিন তোলা হবে। আজ জানতাম টিন তোলা হবে, কিন্তু টিন আজকে আসবেনি বলে দেওয়া হয়েছিল। তারপর বলে দেওয়া হয়েছিল বাকি যে কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করার জন্য। এখানে পৌঁছে সবার প্রথমে আমি জলগুলো ভরে নিয়ে আসি, তারপরে মেশিনগুলোকে ফাঁকে বার করে সেগুলোকে রেডি করে নিই। এখন প্রায় টাইম হয়ে গিয়েছিল 10টা, তাই খালি পেটে কাজ করাটা সম্ভব নয়। তার জন্য আমরা আগে সবাই মুড়ি খেয়ে নিই। খাওয়া কমপ্লিট করে যে যা সবাই কাজে লেগে পড়ে। একজন উঠে পড়ে টাস্টের উপর যে ওই অ্যাঙ্গেলগুলোকে ঝালছিল, আরেকজন খুঁটিগুলো রং দিচ্ছিল, কারণ যেগুলো বাকি রয়ে গেলো সেগুলোকে আজকে কমপ্লিট করতে হবে। বাকি 3 জনের মধ্যে আমরা 2 জন লেগে দিচ্ছিলাম আর একজন রান্না করছিল। ভাত খাবার জন্য যে রান্না করছিল সে আমাকে ডেকে বলে যে আনাজগুলো আছে সেগুলো তাকে একটু কেটে দেওয়ার জন্য, যেমন আদা রসুন পেঁয়াজ। তাই আমি ওগুলোকে ছাড়িয়ে কেটে দিই। ততক্ষণে ও ভাত বসিয়ে দেয়। তারপর ওগুলোকে করে ফাঁকতে চলে যাই আবার কাজ করার জন্য। এসে দেখি রং দেওয়াটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তারপরে আমরা যাই আম কুড়াবার জন্য, কারণ যেখানে আমরা কাজ করছি সেখানে একটা বড় আম গাছ আছে, নিচে একটা আম পড়ে থাকেনি, তাই আমরা ওখানটা থেকে চলে যাই। এখানে যে পাইপটি দেওয়া আছে ওরকম মাপে কাট করে প্রত্যেকটিতে দেওয়া হবে, তাই সেই অনুযায়ী পাইপকে কাটা হচ্ছিল। আর এইভাবে কাজ করতে করতে দুপুর হয়ে যায়। তারপর আমরা চলে এসেছি ভাত খাবার জন্য। আজকে ভাত খাবার জন্য মাছের ঝাল এবং ডাল হয়েছিল। তারপর সবাই বসে পড়ি ভাত খেতে। ভাত খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই সবাই। তারপর বিকেলে আবার সবাই লেগে পড়ি কাজ করতে। একজন উপরে উঠে গিয়ে টিনের মাঝখানে একটু করে ঠেক দিচ্ছিল। ঠিক এইভাবে প্রতিটা টিনে ঠেক দেওয়া হবে।